আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ডাল আর থানকুনি পাতা দিয়ে একটা রেসিপি করব আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন। এগুলো দিয়ে আমি কি তৈরি করি। আর এই রেসিপিটি করার জন্য আমি এখানে নিয়েছি মসুরির ডাল আর নিয়েছি 4-5 কোয়া রসুন। মসুরি ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়েছি। এবার কিছু ডাল ব্লেন্ডারের একটা জারে দিয়ে দেব আর অর্ধেকটা থানকুনি পাতা দিয়ে দেব। এরপরে এগুলো দেওয়ার পরে আবার বাকি ডালটা দিয়ে দেব। এভাবে বাকি ডালটা দেওয়ার পরে বাকি থানকুনি পাতাটাও দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। আর এভাবে দিলে ডাল আর পাতা সুন্দরভাবে মিশ হয়ে যায়। দেখুন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্যাটারটা একদম ঘন হয়নি, পাতলাও হয়নি। আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়া। এরপর এগুলোকে ভালো করে একসাথে মিক্স করে নেব। আর এভাবে আপনারা বাসায় এই থানকুনি পাতা আর ডাল দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। আর এই রেসিপিটি তৈরি করব, রেসিপিটির নাম হলো থানকুনি পাতার বড়া। এরপরে চুলাতে তেল গরম করে আমি এভাবে এক এক করে দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেব। এটাকে বেশি ফুল আঁচ দেওয়া যাবে না, তাহলে এটা তিতো হয়ে যাবে। তাই মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেব, ঢাকনাও দেব না। এটা কিছুক্ষণ এভাবে ভাজার পরে এবার এটাকে উল্টিয়ে দেব। আর এই থানকুনি পাতার বড়াটা খুবই খেতে ভালো, ছোট বড় সবাই খেতে পারে। আর এটা আমাদের পেটের জন্য খুবই ভালো কাজ করে। শুধু পেটের জন্য না, আমাদের শরীরের জন্য থানকুনি পাতা খুবই উপকারী একটা পাতা। আপনারা যে কেউই যে কোনো সময় এটা তৈরি করে খেতে পারেন। দেখুন এভাবে উল্টিয়ে নেব। এটা চাইলে আমরা খালিও খেতে পারি, আবার গরম ভাতের সাথেও খেতে পারি। দেখুন এগুলো হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আর এভাবে বাকি বড়াগুলো আমি ভেজে নেব। বড়াগুলো কিন্তু উপরে মচমচে আর ভেতরটা নরম থাকে। আর এটা ছোটরা কিন্তু খেতে খুবই ভালোবাসে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।